প্রিয় দর্শক, আপনারা কি দাবার বোর্ড দেখেছেন? দাবার বোর্ডে বোর্ডের কাজ কি জানেন? রাজাকে বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়া। আজ জিও পলিটিক্সের দাবার বোর্ডে ঠিক এই ঘটনাটাই ঘটতে যাচ্ছে। আর এবারের বোর্ডে বা বলির পাঠা কোনো ছোটোখাটো দেশ নয়, এটা বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। আমেরিকা তাদের ডেথ আমব্রেলা খুলে ফেলেছে, কিন্তু সবচেয়ে শকিং খবরটা কি জানেন? আমেরিকা ইরানকে মারার প্ল্যান করছে ঠিকই, কিন্তু সেই মারটা মারা হবে কাতারের মাটি থেকে। আর কাতার এখন আক্ষরিক অর্থে আমেরিকার সামনে হাত জোর করে বলছে, প্লিজ আমার মাটি ব্যবহার করে গুলি চালাবেন না। কারণ কাতার জানে, আমেরিকা যদি কাতারের মাটি থেকে একটা মিসাইলও ইরানের দিকে ছোড়ে, তবে ইরান পাল্টা যে আগুনের গোলাটা ছুড়বে সেটা ওয়াশিংটনে গিয়ে পড়বে না, সেটা পড়বে দোহায়, কাতারের আল উদেদ এয়ারবেসে। মানে মারবে আমেরিকা, কিন্তু লাশ পড়বে কাতারিদের। দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই ব্লুপ্রিন্ট দেখাবো যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের ম্যাপ বদলে দিতে পারে। কেন তুরস্কের রাস্তায় সাধারণ মানুষ ইরানি দূতাবাসের সামনে মানব ঢাল হয়ে দাঁড়ালো? কেন পোড়া মসজিদের ছাই মেখে ইরানিরা নামাজ পড়ছে? এবং সবচেয়ে বড় কথা, ট্রাম্পের এই নতুন চালের আসল বলি কে হতে যাচ্ছে? চলুন পর্দার পেছনের আসল খেলাটা দেখে নিই। দেখুন, সোজা কথায় আসি, খেলার নিয়ম বদলে গেছে। এতদিন আমরা শুনতাম আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে, কিন্তু এখন আর হুমকি নয়, এখন চলছে এক্সিকিউশনের প্রস্তুতি। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কাতারের আল উদেদ এয়ারবেসে এমন এক প্রস্তুতি নিচ্ছে যা দেখে মনে হচ্ছে কাল সকালেই হয়তো যুদ্ধ শুরু হবে। তারা সেখানে F-35 ফাইটার জেট, বম্বার বিমান এবং এরিয়াল ট্যাঙ্কার নামিয়ে ফেলেছে। ব্যাপারটা বুঝুন, ট্যাঙ্কার বিমান কেন লাগে, কখন লাগে? ট্যাঙ্কার বিমান তখন লাগে যখন ফাইটার জেটকে আকাশে বেশিক্ষণ উঠতে হয় এবং মাঝ আকাশে তেল ভরতে হয়। তার মানে আমেরিকা লং রেঞ্জ বা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন কাতারের সমস্যাটা কোথায়? দেখুন, কাতারের সমস্যা হলো তাদের দলেই এখন তাদের সবচেয়ে বড় শত্রু বসে আছে। কাতারের আল উদেদ এয়ারবেসে হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। এখান থেকেই আমেরিকা পুরো মিডল ইস্টকে কন্ট্রোল করে। এখন আমেরিকা কাতারকে সাফ জানিয়ে দিয়েছে, ইরানকে মারলে আমরা তোমার এখান থেকেই উড়ব। সুতরাং কাতার এখন স্যান্ডউইচ হয়ে গেছে। একদিকে আমেরিকা, যাদের সে বের করে দিতে পারবে না, কারণ তাহলে তার নিরাপত্তা শেষ। অন্যদিকে ইরান, যে কাতারকে ওয়ার্নিং দিয়ে রেখেছে, আমার উপর হামলা যেখান থেকেই আসুক, আমি পাল্টা হামলা ঠিক সেই জায়গাতেই করব। তাহলে দর্শক ভাবুন একবার, আপনার বাড়ির ভিতরে যদি আপনার ভাড়াটিয়া বন্দুক নিয়ে বসে থাকে এবং জানালা দিয়ে পাশের বাড়ির লোককে গুলি করে, আর পাশের বাড়ির লোক যদি পাল্টা গ্রেনেড মারে, তাহলে ভাড়াটিয়া মরবে কিনা বা তার কিছু হবে কিনা জানি না, কিন্তু আপনার যে পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কাতার এখন ঠিক এই ভয়েই কাঁপছে। তারা আমেরিকার কাছে প্রকাশ্যে গুহার লাগিয়েছে, অনুনয় করছে, যুদ্ধটা অন্য কোথাও নিয়ে যাও, আমাদের মাফ করো। কিন্তু আমেরিকা কি শুনবে? ইতিহাস বলে, আমেরিকা যখন স্বার্থ দেখে তখন তারা বন্ধুর লাশ মারিয়ে যেতেও দুবার ভাবে না। এখন প্রশ্ন হলো, আমেরিকা এত বড় সুপার পাওয়ার, তারা কেন হঠাৎ করে কাতারে মেড সুডক নামের একটা নতুন সেল খুলল? কেন তারা হুট করে কাতার, সৌদি আরব, ইসরায়েল সবাইকে নিয়ে একটা কমন এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করছে? কারণ বস, আমেরিকা ভয় পেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুপার পাওয়ারও ভয় পায়। আমেরিকার জেনারেলরা খুব ভালো করে জানেন, ইরান, ইরাক বা আফগানিস্তান নয়, ইরানকে একটা থাপ্পড় মারলে তারা চুপ করে ওই গাল ডলবে না, তারা পাল্টা 10টা থাপ্পড় মারার ক্ষমতা রাখে। ইরানের কাছে যে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার আছে, সেটা যদি একবার জালের মতো ছড়িয়ে দেয়, তাহলে ইসরায়েল বা আমেরিকার ঘাঁটিতে মাছি গলারও জায়গা থাকবে না। এই ভয়েই আমেরিকা এখন রিজিওনাল আমব্রেলা বানাচ্ছে। মানে সৌদি, জর্ডান, কাতার সবাইকে ডেকে ডেকে বলছে, ভাই তোমরাও তোমাদের র্যাডার অন করো, আমার একার র্যাডারে কুলাবে না। আমেরিকা এটা বুঝতে পেরেছে যে ইরান একা লড়বে না,
এই মাল্টি ফ্রন্ট ওয়ার বা চতুর্মুখী হামলা ঠেকানোর জন্যই আমেরিকা এখন মরিয়া হয়ে ডিফেন্স সিস্টেম সাজাচ্ছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। আমেরিকা বলছে আমরা ডিফেন্স বানাচ্ছি, কিন্তু বিশ্লেষকরা বলছেন না, এটা ডিফেন্স নয়, এটা অফেন্সের প্রস্তুতি। মানে আমি তোমাকে মারবো, আর তুমি যাতে পাল্টা না মারতে পারো সেই জন্য আগে থেকেই আমি সাজসজ্জা বর্ম পরে নিচ্ছি। এটাকে বলে প্রিএমপ্টিভ শিল্ডিং। অর্থাৎ ট্রাম্পের মনে যে বড় কোনো একটা শয়তানি বুদ্ধি আছে সেটা এই প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে। কাতার তারা নিজেরা খেলোয়াড় না হয়েও শুধু মাঠ হওয়ার কারণে এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এখন গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে ইমোশনাল পার্টে আসি। আমেরিকা ভাবে যুদ্ধ শুধু মিসাইল আর বোমার হিসাব, কিন্তু তারা একটা জিনিস বারবার ভুল করে, সেটা হলো মানুষের আবেগ আর জেদ। ইরানের ভেতরের খবরটা শুনুন। কিছু দাঙ্গাবাজ ইরানের মসজিদগুলোতে আগুন দিয়েছিল। আমেরিকা ভেবেছিল ব্যাস, ইরানের মানুষ বোধহয় ধর্ম ছেড়ে দিয়েছে, তারা তাদের সরকারের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু গতকাল 13ই জানুয়ারি প্রেস টিভি যে ফুটেজ দেখালো তা দেখে পশ্চিমাদের চোখ কপালে উঠেছে। যেসব মসজিদে আগুন দেওয়া হয়েছিল সেই পোড়া ছাইয়ের উপরে দাঁড়িয়ে, কালিঝুলি মাখা মেহরাবের নিচে দাঁড়িয়ে হাজার হাজার ইরানি মানুষ নামাজ পড়েছে। এটা শুধু নামাজ নয় বস, এটা একটা মেসেজ। তারা বলছে তুমি আমাদের দেওয়াল পোড়াতে পারো, কিন্তু আমাদের বিশ্বাস পোড়াতে পারবে না। দর্শক, যখন কোনো জাতি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে প্রার্থনা করে তখন বুঝে নিতে হবে এদের হারানো বা এদের মেরুদণ্ড ভাঙা কোনো F-35 কর্ম নয়। আর এর চেয়েও বড় শক আমেরিকা পেয়েছে তুরস্ক থেকে। তুরস্ক ন্যাটোর মেম্বার, তাই না? আমেরিকার বন্ধু হওয়ার কথা। কিন্তু ইস্তাম্বুলের রাস্তায় কি ঘটল? রেজা পেহেলভি, ইরানের শাহের ছেলে, যাকে আমেরিকা ক্ষমতায় বসাতে চায়, তার সমর্থকরা যখন ইরানি কনসুলেটে হামলা করতে গেল তখন তুরস্কের সাধারণ মানুষ, খেয়াল করবেন, কোনো আর্মি বা পুলিশ নয়, সাধারণ তুর্কি জনগণ মানব ঢাল হয়ে দাঁড়ালো তাদের সামনে। তুরস্কের মেয়েরা, যুবকেরা রেজা পেহেলভির গুন্ডাদের পিটিয়ে রাস্তা ছাড়া করল। কেন? কারণ তারা বলছে ইরান আমাদের ভাই, আমেরিকার দালালি আমাদের মাটিতে চলবে না। দর্শক, এরদোয়ানের দেশের মানুষ যখন ইরানের পাশে দাঁড়ায় তখন এটা পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা যে রিজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের স্বপ্ন দেখছে সেটা বাস্তবে কতটা কঠিন। শিয়া সুন্নি বিভেদ ভুলে মানুষ যখন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক হয় তখন সুপার পাওয়ারের পাও কাঁপতে শুরু করে। এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? দেখুন, কোথাও না কোথাও আমার স্পষ্ট মনে হচ্ছে আমেরিকা আগামী 7 দিনের মধ্যে একটা বড় ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক করবে। রয়টার্স এবং পশ্চিমা মিডিয়া হঠাৎ করেই দাবি করছে ইরানে বিক্ষোভে 2000 লোক মারা গেছে, যেটা কাল পর্যন্ত ছিল 500। এই সংখ্যাটা হঠাৎ কেন বাড়ানো হলো জানেন? কারণ আন্তর্জাতিক আইনে অন্য দেশে হামলা করার জন্য একটা মানবিক কারণ বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড লাগে। আমেরিকা এখন সেই গ্রাউন্ড তৈরি করে ফেলেছে বা তৈরি করছে। তারা বিশ্বকে বলবে আমরা ইরানের মানুষকে বাঁচাতে এই হামলা করেছি বা করছি। কিন্তু আমার প্রেডিকশন হলো আমেরিকা সরাসরি ইরানে সেনা নামাবে না, তারা আকাশপথে হামলা করবে এবং কাতারকে বলির পাঠা বানাবে। ট্রাম্প আগুন লাগাবেন ঠিকই, কিন্তু সেই আগুনে হাত পোড়াবে আরব দেশগুলো। এখন শেষ করার আগে আপনাদের একটা কথা বলে যাই। দেখুন, ইতিহাস সাক্ষী, যারাই আমেরিকার উপর অতি ভরসা করেছে তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। আজ কাতারের কান্না দেখে ইউক্রেনের জেলেনস্কির কথা মনে পড়ছে, আফগানিস্তানের গনি সরকারের কথা মনে পড়ছে। আমেরিকা বন্ধু হিসাবে যতটা ভালো, শত্রু হিসাবে তার চেয়ে ভয়ঙ্কর, আর মালিক হিসাবে তারা দয়া মায়াহীন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাতার কি পারবে আমেরিকার এই মরণ ফাঁদ থেকে বের হতে? নাকি মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো খুব শীঘ্রই আগুনের খনিতে পরিণত হতে যাচ্ছে? কাতারের কি উচিত এখনই আমেরিকার ঘাঁটি বন্ধ করে দেওয়া? সাহস করে কমেন্টে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি। দেখা হবে পরের প্রতিবেদনে আরও কোনো ধামাকাদার রিপোর্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।